দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে যে বিষয়টি, যে ঠাকুরের মা মাতা মনমোহিনী দেবী কোন ভুলের কারণে তার মৃত্যু হলো, কোন ভুল করার জন্য, তার সেই বিষয়টি আজকে আলোচনার বিষয়। অবিন্দাদা বলছেন যে আপনি ঠাকুরকে মানেন না মানেন, ভালোবাসেন না বাসেন, ঠাকুর আপনাকে সংকেত থাকবেন, মানে সংকেত দিয়ে থাকবেনই। তখনই ঠাকুর এসে, মানে যখনই আমি কোনো বিপদে পড়বো, কোনো কিছুর একটা সমস্যায় পড়ছি, ঠাকুর কিন্তু আমাদের সংকেত দিয়ে থাকেন। আমি ঠাকুরকে মানি না মানি, ভালোবাসি না বাসি, কিন্তু ঠাকুর আমাদের প্রত্যেককেই কিন্তু সংকেত দিয়ে থাকেন যে এটা করো না। কিন্তু আমরা যদি তাকে না ভালোবাসি, তাহলে তার এই সংকেতটা আমরা ধরতে পারবো না। ঠাকুরের এই সংকেতটা অনেকটা বাচ্চার কান্নার মতো। বাচ্চা কান্না করলে মা বুঝতে পারে এখন পায়খানা করাতে নিয়ে যেতে হবে, এখন খাওয়াতে হবে। মা এটা বুঝতে পারে কারণ মা বাচ্চাটাকে ভালোবাসে। এটা বুঝতে পারে কারণ মা বাচ্চাটাকে ভালোবাসে। ঠিক সেইভাবেই ঠাকুরের সাথে যদি আমরা প্রেমে পড়তে পারি, তাহলে ঠাকুরের বলা না বলা সব কথাই আমরা বুঝতে পারবো। ঠাকুর কিন্তু আমাদের প্রতি প্রত্যেককে সব বিষয়ে সংকেত দেন, কিন্তু সংকেতটা আমরা তখনই ফিল করতে পারবো, বুঝতে পারবো যখন আমরা তাকে ভালোবাসবো। আমি ভালোবাসলেও আমাকে সংকেত দেবে, যে ভালোবাসে না তাকেও ঠাকুর সংকেত দিয়ে থাকেন। কিন্তু যে ভালোবাসে ঠাকুরকে, ঠাকুরের সাথে যুক্ত থাকে, সে সংকেতটাকে বুঝে নিতে পারে। আর যে বাসে না, যুক্ত নেই, সে বুঝে নিতে পারে না, তখন সে বিপদে পড়ে যায়। কিন্তু আমাদের সকলকেই এই সংকেতটা দিয়ে থাকেন। যেমন অবিন্দাদা বললেন যে আমার যেদিন মাথায় লাগে, মানে একবার মাথায় অবিন্দাদা চোট পেয়েছিলেন, সেদিনও ঠাকুর আমাকে বিভিন্ন রকমভাবে সংকেত দিয়েছিলেন যে বাবা যাস না। কিন্তু আমার মনে ভালোবাসার অভাব ছিল, গিয়েছি, তাই বুঝতে পারিনি, আমার দুর্ঘটনাটাও ঘটে যায়। ঠিক সেরকম কিন্তু আমাদেরও জীবনে ঠাকুর কিন্তু প্রত্যেককে সংকেত দেন। সেইভাবে ঠাকুর মাতা মনমোহিনী দেবী তার মাকেও ঠাকুর এভাবে সংকেত দিয়েছিলেন, বারণ করেছিলেন, কিন্তু মাতা মনমোহিনী দেবী সেই বারণ শোনেননি, তাই মাকেও বাঁচিয়ে রাখতে পারলেন না। কিন্তু পরম দয়াল, তাই ঠাকুরের বলে না, জগন্নাথ দেবের কোনো হাত নেই। হাত তখনই হয় যখন তাকে আমরা আঁকড়ে ধরি, তার বলাগুলোকে মেনে চলি, তখনই তার হাত আমাকে ধরে। কিন্তু নইলে তার কোনো হাত নেই, কারণ আমি যদি না ধরি তিনি আমাকে কিভাবে ধরবেন। ঠিক এমনই। আসুন ঘটনাটা শুনি। একবার ঠাকুর কলকাতায় যাবেন। ঠাকুর তার মাকে বললেন, মা আমাকে কলকাতায় যেতে হবে, কয়েকটা কাজ আছে, কাজগুলি সেরে তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। তুমি কিন্তু আমার পেছনে পেছনে কলকাতায় আসবে না। খুব বারণ করে এসেছিলেন শ্রী ঠাকুর মাতা মনমোহিনী দেবী তার মাকে, যে আমি কলকাতায় যাব একটা কাজে, খুব তাড়াতাড়ি ফিরে আসব, কিন্তু তুমি কিন্তু কোনোভাবে কলকাতায় আসবে না। কিন্তু কিছুদিন বাদে ঠাকুরের মা নিজের ছেলেকে না দেখতে পেয়ে ঠাকুরের কাছে কলকাতায় পৌঁছে যান। কিন্তু কিছুদিন ঠাকুরকে না দেখতে পেরে মা তো আর কোনোভাবেই ভালো লাগছে না, ঠাকুরের কথা অমান্য করে ঠাকুরের কাছে তিনি কলকাতায় পৌঁছে যান মাতা মনমোহিনী দেবী। আর ঠাকুর মাকে দেখেই কান্নাকাটি শুরু করলেন। যেই মাতা মনমোহিনী দেবী ঠাকুরের কাছে গিয়ে কলকাতায় পৌঁছালেন, এই দেখে, কারণ তিনি তো পরম পিতা, তিনি তো অন্তর্যামী, তিনি সব জানেন যে আমার কাছে এই মুহূর্তে মা থাকা মানেই মার মৃত্যুযোগ আছে। তাই আমাকে না, যতক্ষণ ঠাকুরের সাথে মাতা মনমোহিনী দেবী মানে দেখাটা যদি না হতো, সেই ধাপে কিন্তু মার সেই জায়গাটা কেটে যেত। যেমন একটা বিধবা মায়ের একটা ঘটনা বলেছিলাম, ঠিক তেমনই সে বিধবা মায়ের, ওই বিধবা মা নয়, একটি সদ্যজাত একটি মায়ের বিধবা হওয়ার যোগ ছিল, তার স্বামীর মৃত্যু যোগ ছিল। ঠিক সেই মুহূর্তে সেই মা ঠাকুরের সান্নিধ্যে গুরুচরণে এসে বলেছিলেন, দেখে কিন্তু তার সেই বিধবা যোগটা
কেটে যায়, তার স্বামীর সে মৃত্যু যোগটা কিন্তু কেটে গিয়েছিল। ঠিক তেমনই যদি কথা মানে তাহলে এই যোগগুলো কিন্তু আমাদের কেটে যায়। গুরুর সহায় সব হতে পারে। যে এমনও কথা আছে, মানে এটা শাস্ত্রের কথা, আচার্যদেব বলেছেন যে মহাদেব রুষ্ট হলে গুরু যদি সহায় থাকে মহাদেব সন্তুষ্ট হন, মহাদেবকে শান্ত করা যায়। কিন্তু যদি গুরু রুষ্ট হন তাহলে মহাদেব, স্বয়ং মহাদেব এসেও তাকে কিন্তু রক্ষা করতে পারবেন না। কিন্তু গুরু সহায় থাকলে মহাদেব রুষ্ট হলেও গুরু তাকে রক্ষা করবেন, আর গুরু অসন্তুষ্ট হলে স্বয়ং মহাদেব এলেও কিন্তু তাকে রক্ষা করতে পারবেন না। ঠিক এমনই তো ঠাকুর যেই মাকে দেখলেন, ঠাকুর তো হাও হাও করে কান্নাকাটি করা শুরু করে দিলেন। মা আমি, ঠাকুর তো মাকে তুই তুই করে বলতেন যে মা আমি তোকে না বারণ করেছিলাম আসতে, তুই কেন এলি, তুই কেন এলি, যে আমি না তোমাকে বারণ করেছিলাম, তুমি কেন এলে? দেখা গেল ওই কলকাতা থেকেই মায়ের শরীর খারাপ হওয়া শুরু হয়ে গেল। যেই গেল ঠাকুরের কাছে ওখান থেকে মায়ের শরীর খারাপ হওয়া শুরু হয়ে গেল। ঠাকুর নিজের মাকে বাঁচানোর সব রকম চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না। তিনি দেখতে পাচ্ছিলেন যে মা যদি আমার কাছে কলকাতায় আসেন তাহলে ওনার ক্ষতি হতে পারে, আর তাই তিনি আটকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেই মা সেই কথাটা রাখতে পারেননি, ছুটে গেলেন ঠাকুরের কাছে, ঘটে গেল অঘটন। সেখান থেকেই মা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে আবার যখন ফিরে এলেন, এসে মা কিন্তু আর থাকলেন না। মাতা মনমোহিনী দেবীর এই ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন। তাই স্বয়ং পুরুষোত্তম তার মাকে কিন্তু রক্ষা করতে পারলেন না, কারণ তাদের হাত নেই। তারা আমাদের সংকেত দিয়ে থাকেন, সেই সংকেতটাকে বুঝে চললেই সংকেত দেন। তিনি বারণ করেন যে এটা করো না, এটা করা যাবে না, কিন্তু ওই সংকেতটাকে আমরা উপেক্ষা করে চলি বলেই কিন্তু আমরা বিপদে পড়ে যাই। আমাদের এই নানান রকম এই যে সমস্যা, মৃত্যু যোগ থেকেও ঠাকুর রক্ষা করতে পারেন, মৃত্যু যোগ থেকেও কিন্তু উদ্ধার হয় এই গুরুর চরণে চলে গেলে। যেমন আমার যে স্বামী, এই কথাটা আমি আরও বলেছিলাম, সে তো একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, তারও বাঁচার কোনো ছিল না। কিন্তু দেখুন এখানে গুরুর কাছে যাওয়ার কেমন এখন বুঝতে পারি। তো একবার এরকম বাড়ি আসতে চাইলেন, আবার বলছেন নাকি দেওঘর যাব। মানে কিভাবে ফাড়াটা তখন কাটলো, যে গুরুর চরণে গেলে কিভাবে ফাড়া কেটে যায়। তখন আমি আবার বললাম যে দেওঘরে বরঞ্চ গিয়ে ঘুরে আসো, পরের ছুটিতে বাড়ি আসবে। তো দেওঘর গেল, দেওঘর গিয়ে দুদিন থাকলো। আর তখন আচার্যদেবের সামনে যখন গিয়েছেন প্রার্থনার পর সকালের, আচার্যদেব নাকি তার দিকে তাকিয়ে এমন বড় বড় করে চোখ করে তাকিয়েছিলেন, তখনই কিন্তু আচার্যদেব তার সেই চোখটাকে টেনে নিয়েছিলেন। তারপর সেটা বুঝতে পারি, তার 1 মাসের মধ্যেই তিনি অসুস্থ হয়ে প্রায় কোমায় চলে গেলেন। ডাক্তার বললেন যে আশা নেই, আশা একদম ঠাকুরের ভরসা এখন। সেখান থেকে কিন্তু সেই নামের মধ্য দিয়ে তিনি আচার্যদেবের কাছে নিবেদনের মধ্য দিয়ে তিনি সুস্থ হলেন। তাই গুরুর চরণে গেলে, গুরুর সহায় থাকলে এভাবে মৃত্যুযোগও কিন্তু রক্ষা করা যায়। তাই স্বয়ং পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তার মাকেও কিন্তু রক্ষা করতে পারলেন না, কারণ মা তার কথা শুনলেন না। এই ছোট্ট একটা ভুলের জন্য মাতা মনমোহিনী দেবী কিন্তু তার মৃত্যু হলো। এমন বহু ঘটনা আমরা কিন্তু জানি, বহু ঘটনা। যেমন এক ঋত্বিকের শুনেছিলাম যে এক ঋত্বিক দাদার এরকম তার ছেলে অসুস্থ, ছেলে একদম মৃত্যুর শয্যায়। এমন সময় ঠাকুর জানতে পারলেন, জানতে পেরে ঠাকুর তাকে ফোন দিলেন যে এখনই দেওঘর মানে ঠাকুর বাড়ি চলে আশ্রমে আসার জন্য। সেই কথা শুনে সেই বাবা তৎক্ষণাৎ ঠাকুর বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছেন। তার স্ত্রী সামনে এসে 2 হাত দিয়ে তাকে বাধা দিলেন যে ছেলে মৃত্যুশয্যায়, ছেলে এখন আছে কি এখনই চলে যাবে, ডাক্তাররা একদম মানে ছেড়ে দিয়েছে, মানে এখনই তার নিঃশ্বাস চলতে পারে, তুমি এই পরিস্থিতিতে এই ছোট্ট বাচ্চা ছেলেটিকে ফেলে রেখে তুমি চলে যাচ্ছ, কেমন বাবা তুমি। কিন্তু ঠাকুরের টানে তা সেই মার মুখের দিকেও সন্তানের দিকে না তাকিয়েও ঠাকুরের প্রতি তার টান বেশি ছিল তার সন্তান স্ত্রীর থেকেও।
তার স্ত্রীকে হাত দিয়ে সরিয়ে দিয়ে সে ঠাকুরের কাছে ছুটে গেলেন। ঠাকুরের কাছে যাওয়ার পরে ঠাকুরকে ছেলের কথা নিবেদন করতে চাইছেন, কিন্তু ঠাকুর সেই কথা তার মুখ দিয়ে বের করতে দিলেন না। ঠাকুর পাঠিয়ে দিলেন তাকে যাজনের জন্য অন্য একটি জায়গায়। কোনোভাবে ঠাকুর তার নিবেদন শুনতে চাইলেন না। সেই যাজন করে যখন সে আবার ঠাকুরের কাছে এলেন, আসার পর তখন ঠাকুর বললেন, যাও একটু বাড়িতে ফোন করো গে। যখন ফোন করলেন, ফোন করার পর তখন বললেন যে ছেলে সুস্থ হয়ে উঠেছে। বাড়ি গিয়ে দেখে ছেলে হাঁটছে, তার ছোট্ট শিশু হাঁটছে। তাই গুরুকে যদি একদম 1 নাম্বার রাখা যায় জীবনে, সব বাধা অতিক্রম করা যায়। যেমন দেখুন সবার ক্ষেত্রেই, এখানে অবিন্দাদা আরেকটি ঘটনা বললেন আচার্যদেবের, যে একবার গাড়ি করে আমার বাবা, বড় কাকা, ছোট কাকা, শুভ কাকা মানিকপুরে ঘুরতে যান। গাড়ির হুইল ক্যাপটা বারবার খুলে পড়ে যাচ্ছিল। আমার বাবা কাকারা গাড়ি থামিয়ে বারবার হুইল ক্যাপটা লাগাচ্ছিলেন, আবার চলছিলেন। 5-7 বার এরকম হওয়ার পর হুইল ক্যাপটা খুলে নিয়ে গাড়ির সিটের তলায় রেখে দিয়ে গাড়ি নিয়ে চলতে শুরু করেন। তারপর গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট হয়। মেঝো কাকা গাড়ি চালাচ্ছিলেন, স্টিয়ারিংটা ওনার বুকে এসে লাগে, বাবার একটু মাথায় লাগে, ছোট কাকার পায়ে লাগে। বিষয়টা হলো ঠাকুর ওনাদেরও কিন্তু সংকেত দিয়ে যাচ্ছিলেন যে গাড়ি নিয়ে বাড়ি ফিরে যাও। বারবার ওনাদেরকেও সংকেত দিচ্ছিলেন। এই যে হুইল ক্যাপটা যে বারবার খুলে যাচ্ছিল, সেটার মধ্য দিয়ে কিন্তু ঠাকুর বারবার সংকেত দিচ্ছিলেন যে তোমরা গাড়ি নিয়ে বাড়ি ফিরে যাও, নাহলে বড় বিপদ হতে পারে। তাই যে ভালোবাসে সে ওই একটুর ওপর দিয়ে তাদের চলে যায়, আর তারা বুঝতে পারে। আর যারা বুঝতে পারে না তারা মহাবিপদের মধ্যে পড়ে যায়। আর ঠাকুর নিয়ে চললে, তাকে ভালোবাসলে এই সংকেতগুলো আমরাও কিন্তু বুঝতে পারবো, এবং বুঝে সেটাকে তৎক্ষণাৎ মানার চেষ্টা করতে হবে। মানলেই কিন্তু আমরা রক্ষা পাবো। জয়।